নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। জয়ের ব্যাপারে 100% নিশ্চিত বাড়ি বাড়ি প্রচারে বেরিয়ে এই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রী বর্দোয়ালি বিধানসভা কেন্দ্রের 20 নম্বর ওয়ার্ডের 15 নম্বর বুথে প্রচারে গেলেন তিনি। সঙ্গে ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত প্রমুখ। 20 নম্বর ওয়ার্ডের 15 নম্বর বুথে এসেছি। আমার সাথে আমাদের এডুকেশন মিনিস্টারও আছেন। সমস্ত বুথ প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে আমাদের পৃষ্ঠা প্রমুখ থেকে আরম্ভ করে সবাই আছে। তো সারা তো বুঝতেই পারছিলাম, নিজেরাও দেখেছেন কিরকম সারা পাচ্ছি। তো আমি নিশ্চিত যে 100%-এর উপরে, গতকালও বলেছি 100%-এর উপরে যদি কিছু থাকে আমি এই কেন্দ্রে। ভারতীয় মহিলার অস্বাভাবিক মৃত্যু বাংলাদেশে। মৃত মহিলার নাম আরতি রানী দাস। মঙ্গলবার বাংলাদেশের পুলিশ ময়না তদন্ত শেষে মৃতদেহ হস্তান্তর করছে রাজ্য পুলিশের হাতে। পরে রাজ্য পুলিশ 50 ঊর্ধ্ব মহিলার দেহ মৃতের ছেলের হাতে তুলে দেয় সৎকারের উদ্দেশ্যে। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় বিরাজ করছে তীব্র চাঞ্চল্য। পোস্টমর্টম সম্পন্ন হওয়ার পরে আমরা সেখানে মর্গে ফ্রিজিং এ রাখি। আমরা ওসি বিলুনিয়ার সঙ্গে যোগাযোগ করি এবং বিএসএফ, বিজিবি এবং ওসি বিলুনিয়ার মাধ্যমে আমাদের এই লাশটা আজকে আমরা হ্যান্ড ওভার করলাম তাদের আত্মীয়র কাছে, তার ছেলের কাছে সৎকারের। এনএসআরসিতে 10 দিনের কলেজ স্তরের এনসিসি ক্যাডেটদের কম্বাইন্ড অ্যানুয়াল ট্রেনিং ক্যাম্প চলছে। একতা আর অনুশাসনের এই প্রশিক্ষণ শিবিরে সি ক্যাটাগরি প্রশংসাপত্র পাওয়ার জন্য রাজ্যে 16টি কলেজের 400 জন বয়েজ অ্যান্ড গার্লস এনসিসি ক্যাডেট এই শিবিরে অংশগ্রহণ করেছে। দেশ সেবার জন্য নিজেকে তৈরি করার এই প্রশিক্ষণ শিবিরের সুযোগ পেয়ে খুশি রাজ্যের কলেজ স্তরের ক্যাডাররা। बच्चों को समझाते हैं, अपने गांव में जाके बताते हैं, तो ओवरऑल जो है अवेयरनेस बढ़ता है। अभी एक बहुत बड़ा अभियान चल रहा है पुनीत सागर का, जिसमें प्लास्टिक कम यूज करना, जितने भी नदी नाले हैं, ये पूरे ओवरऑल इंडिया में काम चल रहा है। तो यहाँ भी ये जो है हमारे कैडेट्स ये वाला काम भी कर रहे हैं। শহরবাসীর আমোদ প্রমোদের কেন্দ্রস্থলে পরিণত হতে চলেছে কলেজ চিলা লেক। এ লেকে 4টি প্লাজা করার পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে আগরতলা পৌর নিগম। তবে বিজ্ঞানসম্মতভাবে কাজ না হওয়ায় এলাকার নাগরিকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। পাইলিং এর মাধ্যমে কাজ করার দাবি স্থানীয়দের। সৌন্দর্যায়নের কাজটা সুন্দর হচ্ছে, এটা আমরা প্রশংসা করছি গভর্নমেন্ট সরকারকে, কেন্দ্র সরকারকে আবার অনুরোধ জানাচ্ছি যে এই কাজটাকে যেন আধুনিক পদ্ধতিতে করা হয়, যাতে করে লেকের জলটা নষ্ট না হয়। এই ব্যাপারটার দিকে একটু। পশ্চিমবঙ্গের হটপুকুর বালক সংঘ আয়োজিত 2022 সালের জাতীয় স্তরের অনলাইন নেতাজি শ্রী অ্যাওয়ার্ড যোগাসন প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে 4টি পুরস্কার হাসিল করল কৈলাসহর ও রাজ্যের প্রতিযোগীরা। মঙ্গলবার কৈলাসহর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে কৈলাসহর তথা রাজ্যের এই সাফল্য তুলে ধরেন কৈলাসহর আশরাফ যোগা সেন্টার প্রতিষ্ঠাতা তথা স্বর্ণপদকপ্রাপ্ত বিশিষ্ট যোগা শিক্ষক আশরাফ আলী। সাংবাদিক সম্মেলনে আশরাফ আলী ছাড়াও উপস্থিত ছিলেন যোগা প্রশিক্ষক তথা টিম ম্যানেজার স্বপন চন্দ্র দাস ও বাকি বিজয়ীরা। পবিত্র হজ পালনের লক্ষ্যে আগামী 8 জুন বুধবার মক্কা ও মদিনার উদ্দেশ্যে রওনা হচ্ছেন টান্টুর পীরজাদা আব্দুল বাছিত চৌধুরী। তিনি আগামী 8 জুন নিজ বাড়ি থেকে গুয়াহাটিতে যাবেন। সেখানে 3 দিন অবস্থান করে 12 জুন গুয়াহাটিতে বিমানবন্দর থেকে মদিনায় পাড়ি দেবেন। বিশ্বের বিভিন্ন দেশে হজ যাত্রীদের সঙ্গে তিনি নির্দিষ্ট তারিখে মক্কা ও মদিনায় পবিত্র হজের কাজ সম্পন্ন করে আগামী 23 জুলাই মক্কার জেদ্দা বিমানবন্দর থেকে বাড়ি ফিরবেন। টান্টুর পীরজাদা আব্দুল বাছিত চৌধুরী তার এই সফরের জন্য সকলের কাছে দোয়ার আর্জি রাখেন। বধূ নির্যাতনের মতো অপরাধমূলক ঘটনা যেন এখন নিত্যদিনের সঙ্গী। সমাজ ব্যবস্থার এক কলঙ্কিত অধ্যায় বলা যায়। বিশেষ করে আমাদের বাঙালি সমাজের মধ্যে একটি ট্রেডিশনে পরিণত হচ্ছে এই গৃহবধূ নির্যাতন। পুলিশ প্রশাসন এই সব ঘটনার লাগাম টানতে ব্যর্থ। উল্লেখ্য, স্বামী সহ শ্বশুর শাশুড়ির নির্যাতনের শিকার ববিতা বেগম নামে এক গৃহবধূ। 2 মাসের কন্যা সন্তান নিয়ে বর্তমানে বাবার বাড়িতে আশ্রিত। থানা, মহিলা কমিশন ও আদালতের ন্যায়জয়ে মামলা। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার চুড়াইবাড়ি থানাধীন পূর্ব ফুলবাড়ি গ্রামের 5 নম্বর ওয়ার্ডে।
স্বামী আমারে ইয়া মারে, আমার বাবারে মারে, হৌরে হরিয়ে মিলিয়া আমারে মারিয়া ঘর থেকে বার হরিয়া দেন। এগু খার জায়গা তোমরা ঘর বানাইতা, তোমরা আমার কিছু না। আমি আমার ন্যায় বিচার চাই। আমার স্বামী আমার লইয়া খাইতো, দিলাম আমার লাইফ নষ্ট করছে স্যার। ওলা চাই আমারে লইয়া খাইতো, সারা গেছে আমার ওখানে। আমার মেয়েরও জীবন আছে, আমার জীবন আছে। 7 মাসের কন্যা সন্তানকে বুকে নিয়ে একই সঙ্গে নিষ্ঠাবান মাতৃ ও পুলিশ কর্মীর দায়িত্ব পালন করছেন মমতাময়ী সঞ্চিতা রানী রায়। সন্তান পালনের সঙ্গে সরকারি দায়িত্ব পালন করে চলেছেন এই মহিলা পুলিশ কর্মী। মাতৃত্বকালীন ছুটির মেয়াদ শেষ, কন্যা সন্তানকে দেখাশোনার মতো বাড়িতে কেউ নেই। মায়ের মমতার টানে ফুটফুটে কন্যা সন্তানকে বুকে নিয়ে শিলচরের সরকারি দায়িত্ব পালন করে চলেছেন পুলিশ কর্মী সঞ্চিতা রানী রায়। আমার নাম সঞ্চিতা ৰাণী ৰায়। ইয়াতে মই প্রায় কৰ্পত ডিউটি কৰি আছো বৰ্তমান। আৰু মোৰ ঘৰত কোনো চোৱা চিতা মানুহ নাই কাৰণে, মই কামৰ মানুহ নাই কাৰণে মই পোৱালিটোক লৈ আহিব লগা হৈছে। এইটো আৰু আমাৰ কামটোতো কৰিব লাগিব। এতিয়া 7 মাহ চলি আছে। মই ইয়াতে তাক কেন্দ্রে নরেন্দ্র মোদীজির তত্ত্বাবধানে ইতিমধ্যে বিজেপি সরকারের 8 বছর পূর্ণ হল। এই উপলক্ষে সমস্ত দেশে চলছে নানা কর্মসূচি। রাজ্যের বিভিন্ন প্রান্তেও ধন্যবাদ সূচক র্যালি সংঘটিত হচ্ছে। তারই অঙ্গ হিসেবে উত্তরের কদমতলা কুর্তি মণ্ডল যুব মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হল এক বাইক র্যালি। একদিনকার এই বাইক র্যালিতে প্রায় 300 যুব মোর্চার কার্যকর্তারা অংশগ্রহণ করেছেন। কদমতলা কুর্তি মণ্ডলের সভাপতি রাজাধর, মণ্ডল যুব মোর্চার সভাপতি অমিতাভ নাথ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নেই কোনো সরকারি বন্ধ, নেই কোনো হরতাল, তবুও পঞ্চায়েতের মূল ফটকে ঝুলছে তালা। গ্রাম পঞ্চায়েতের সচিবের বদান্যতায় সরকারি কোনো ছুটি না থাকলেও বন্ধ পঞ্চায়েতের গৃহ। সুবিধাভোগীরা পঞ্চায়েতে এসে তালা বন্ধ থেকে ফিরতে হয়েছে বাড়িতে। ঘটনা তেলিয়ামুড়া আরডি ব্লকের অধীন মধ্যকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতে। জানা গেল, মঙ্গলবার সরকারি কোনো বন্ধ না থাকা সত্ত্বেও তেলিয়ামুড়া আরডি ব্লকের অধীন মধ্যকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতে ঝুলছে তালা, বন্ধ পঞ্চায়েত অফিস। বক্সনগর গ্রামীণ ব্যাংকে গ্রাহকদের প্রতিদিনই কোনো না কোনোভাবে হয়রানির শিকার হতে হয়। ব্যাংকের কর্মীদের নেই কোনো হেলদল। ব্যাংকের কর্তৃপক্ষের বারবার জানিয়েও কোনো কাজ হচ্ছে না। গ্রাহকরা দূর দূরান্ত থেকে এসে পাচ্ছে না সঠিক পরিষেবা। বিশেষ করে বৃদ্ধ বয়স্ক ভাতা প্রাপকরা সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত অপেক্ষা করেও তাদের ভাতার টাকা নিতে পারেন না। হয়তো থাকে না বিদ্যুৎ, নয়তো ইন্টারনেট পরিষেবা। গ্রাহকরা দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও তাদের প্রাপ্য ভাতার টাকা বা অন্যান্য গ্রাহকরা তাদের প্রয়োজনীয় জরুরি টাকা না দিতে পেরে ক্ষোভে ফুঁসছেন। এ নিয়ে বক্সনগর গ্রামীণ ব্যাংকের গ্রাহকদের মধ্যে চরম ক্ষোভ দেখা গেল। এই অবস্থায় ওইলে নেট থাকে না, ওইলে কম্পিউটারে কালির নাই, ওইলে লোক নাই, এই পরিস্থিতি। আজকে কি সমস্যা হয়েছে? আজকে সমস্যা যে নেট নাই, তারা কইতেছে নেট নাই। আজকে রহিমপুর থেকে দেখা গেল একটা বয়স্কর মহিলার রিজার্ভ আনতে গেলে কম নিচে 200 টাকা গাড়ি ভাড়া দিতে হইব। তাহলে লোকটা ফিরে গেল, আজকের মতো ফিরে গেল, আবার কালকে এলো, আবার 200 টাকা ভাড়া দিল। তাইলে 1000 টাকা যদি ভাতা পায়, তাহলে 400 টাকা গেল আপ ডাউন গাড়ি ভাড়া। তাহলে মঙ্গলবার দুপুর খোয়াই দশরথদেব মেমোরিয়াল কলেজের ছাত্রছাত্রীরা অধ্যক্ষের কক্ষের দরজায় তালা ঝুলিয়ে কর্মসূচি করল কলেজের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য। কলেজের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রছাত্রীরা অধ্যক্ষকে ঘিরে দীর্ঘ সময় ঘেরাও করে রাখে। পরে কলেজ অধ্যক্ষ ডক্টর বি.সি. দাসের কাছে তারা একটি স্মারকলিপিও তুলে দিলেন। কলেজ ছাত্রছাত্রীদের অভিযোগ, কলেজে কোনো পানীয় জলের ব্যবস্থা নেই। কলেজের একটি দালান বাড়ি ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়ে আছে, তারই মধ্যে ক্লাস করতে হচ্ছে। তাছাড়া কলেজের পাস ও অনার্সের কোনো ক্লাস হচ্ছে না প্রতিদিন নিয়মিত। সংস্কৃত বিভাগে একটি ক্লাসও হচ্ছে না। তাছাড়া কলেজের ছাত্রছাত্রীদের মারাত্মক অভিযোগ রাষ্ট্রবিজ্ঞানের সুজিত নাথ শর্মা এবং ককবরকের ঝুমন দেববর্মার বিরুদ্ধে। আমরা দেখছি বিগত দিন কলেজের যে নানান সমস্যা, জলের প্রবলেম, বিশুদ্ধ পানীয় জল নাই, প্রিন্সিপাল স্যারের কাছে কন্টিনিউ মেমোরেন্ডাম দেওয়ার পরে স্যার এটা সলভ করছে না। তারপর যে আমরা ড্যামেজ বিল্ডিং আছে, বৃষ্টি পড়ার পর ড্যামেজ বিল্ডিং ভাঙ্গা পড়া হয়, তাতে যে কোনো টাইম ছাত্রছাত্রীরা আঘাত পাইতে পারে, মারা যেতে পারে। দ্বিতীয়ত কন্টিনিউ কোনো ক্লাস করা হয় না। পাসের ক্লাস কোন, অনার্সের ক্লাস হল, কোনো ক্লাস হয় না। সংস্কৃত ডিপার্টমেন্টে টোটালি অক্ষণ খালি। 6 আগরতলা বিধানসভা এলাকায় উপনির্বাচনে দলীয় প্রচার সজ্জা করতে গিয়ে আক্রান্ত হওয়ার অভিযোগ তুলল সিপিএম। অভিযোগের তীর শাসক দল বিজেপির দিকে। সংশ্লিষ্ট ঘটনার প্রতিবাদে রাধানগর এলাকায় রাস্তা অবরোধ করে পুলিশের আশ্বাসে রাস্তা অবরোধ তুলে নেয় বামেরা।
বামফ্রন্টের সিপিআইএম নেতৃত্ব এবং কর্মীরা যখন রাস্তার পাশে পতাকা লাগাচ্ছিলেন নির্বাচনী আইন কানুন মেনে, সেই সময় সকালবেলা হঠাৎ করে বিজেপির বাইক বাহিনী তারা আমাদের নেতৃত্ব এবং কর্মীদের উপর আক্রমণ করে আমাদের ফ্ল্যাগগুলো ছিনিয়ে নিয়ে যায়, মোবাইল ছিনিয়ে নিয়ে যায়, টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায় এবং আমাদের নেতৃত্ব কর্মীদের আহত করে। আমরা সেই দুর্বৃত্তদের গ্রেপ্তার। অবশেষে স্বপ্ন পূরণ হতে চলেছে সুভাষনগর এলাকার নাগরিকদের। রেল লাইনের উপর ফুটব্রিজ তৈরির প্রস্তুতি চূড়ান্ত। এলাকার বিধায়ক রেবতী মোহন দাসের হাত ধরে সেতুর ভিত্তি ফলক উন্মোচিত হয়েছে। সেতু নির্মাণ হলে উপকৃত হবেন রেল লাইনের দুই পাশের নাগরিকরা, বললেন বিধায়ক। মঙ্গলবার দিন ছিল স্ক্রুটিনির 8 নম্বর টাউন বরদোয়ালি আসনের। এতে একটি মনোনয়নপত্র বাতিল হয়ে গেল। বাতিল হওয়া প্রার্থীর নাম নীলকমল সাহা। তিনি টিএমসির হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বাকিদের সবকটি মনোনয়ন বৈধ। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার অসীম সাহা জানালেন বিষয়টা। সবগুলি 1 বাই 1 আমরা স্ক্রুটিনি করেছি এবং 6 জনের মানে টোটাল 14টা নমিনেশন পেপার আমরা অ্যাকসেপ্ট করেছি। আর একটা নীলকমল সাহা ওনার এআইটিসির পক্ষে উনি নমিনেশন পেপার সাবমিট করেছিলেন, যদিও উনি পার্টি এভিলেশন পাননি। ওনার প্রফেসর একজনই ছিলেন। তো এজ পার ইলেকশন গাইডলাইন অনুযায়ী যেহেতু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস হচ্ছেন ন্যাশনাল পার্টি, তো ওনার নমিনেশন অ্যাকসেপ্ট করতে গেলে পার্টি এভিলেশন এবি দরকার, সেটা উনি স্টেবুলেটেড টাইমের মধ্যে সাবমিট করতে পারেননি। সেই জন্য ওনার নমিনেশন পেপার। ক্যান্সার আক্রান্ত কসমোপলিটন ক্লাবের প্রতিনিধি রাজেশ দেববর্মা ভর্তি রয়েছেন জিবির ক্যান্সার ওয়ার্ডে। মঙ্গলবার তাকে দেখতে জিবিতে গেলেন টিসিএর যুগ্ম সচিব কিশোর কুমার দাস। সঙ্গে ছিলেন টিসিএর এপেক্স কাউন্সিলের দুজন সদস্য জয়ন্ত দে ও সত্যেন্দ্রনাথ। সঙ্গে ছিলেন এমবিপি স্টেডিয়ামের ইনচার্জ নয়ন দেববর্মা। প্রত্যেকেই রাজেশ দেববর্মার শারীরিক অবস্থার খোঁজ খবর নিলেন। তবে দ্রুত আরোগ্য কামনা করলেন প্রত্যেকে। টিসিএর তরফ থেকে যুগ্ম সচিব রাজেশ দেববর্মার পাশে থাকারও আশ্বাস দিলেন তার। এহীন অবস্থায় টিসিএর যুগ্ম সচিব সহ বাকিদের কাছে পেয়ে ভীষণই খুশি হলেন রাজেশ দেববর্মা। মনের জোর তার অনেকটাই বেড়ে গেল। হায়দ্রাবাদে আগামী 5 জুলাই থেকে শুরু হবে জাতীয় পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ, যা চলবে আগামী 10 জুলাই পর্যন্ত। এতে রাজ্য দলও অংশগ্রহণ করবে বিভিন্ন ক্যাটাগরিতে। এর মধ্যে সাব জুনিয়র, জুনিয়র, মাস্টার্স 4টি বয়স ভিত্তিক বিভাগ রয়েছে। প্রত্যেকটি বিভাগেই পুরুষ ও মহিলা মিলিয়ে গঠন করা হবে রাজ্য দল। এরই লক্ষ্যে মঙ্গলবার এনএসআরসিতে পাওয়ার লিফটিং হলে রাজ্য দল বাছাইয়ের জন্য নির্বাচনী শিবির ডাকা হল রাজ্য সংস্থার তরফে। এতে 7টি জেলা থেকেই পাওয়ার লিফটাররা অংশগ্রহণ করেন। যথারীতি হল খেলোয়াড়দের বাছাই। রাজ্য পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের সচিব নারায়ণ চন্দ্র দেবনাথ জানিয়েছেন, এবারকার জাতীয় আসরে বিভিন্ন বিভাগে রাজ্য দল বেশ ভালোই পারফরমেন্স করবে। বেশ কিছুদিন চুপচাপ থাকার পর এবার বন্য হাতির দল আবারও তাণ্ডব শুরু করেছে। সময়ে অসময়ে ঘনবসতি এলাকাগুলোতে প্রবেশ করছে বন্য হাতির দল। এতে ঘনবসতি এলাকার মানুষজনের মধ্যে ফের বন্য হাতির আতঙ্ক দেখা দিয়েছে। বন দপ্তর আছে এডিএস টিমের কর্মীরাও, কিন্তু বন দপ্তরের কর্মীরা এক প্রকার কুম্ভ নিদ্রায়। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার বন দপ্তরের অধীন চাকমাঘাটের বিস্তীর্ণ এলাকা সহ আরো বেশ কয়েকটি এলাকায়। জানা গেল, বেশ কিছুদিন তেলিয়ামুড়ার বেশ কয়েকটি বিস্তীর্ণ এলাকা জুড়ে যে সকল ঘনবসতি এলাকাগুলো রয়েছে, ওই এলাকাগুলোতে হাতির আনাগোনা বন্ধ ছিল। তবে আবারও বেশ কিছুদিন ধরে রাতের অন্ধকারে হোক কিংবা দিনের আলোতেই বন্য হাতি আচমকাই ঘনবসতি এলাকায় প্রবেশ করছে। ফলে এইসব এলাকায় বসবাসকারী মানুষজনদের মধ্যে এক প্রকার আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। ফরেস্টের ডিউটি আছে বলে একটু নিশ্চিন্ত ঘুমাই বলে এর আগে তো আমরা অনেকদিন রাত্রিবেলা ঘুমাইতাম পারছি না। হাতি যদি ক্ষেত করতে ক্ষেত ধান ফসল করতারি না, ধান ফসল করতে বাদ জ্বালাইছি। আবারও গোপন খবরের ভিত্তিতে আগরতলা এয়ারপোর্ট থানায় পুলিশের চুরি যাওয়া 2টি বাইক উদ্ধার করতে সক্ষম হল। চুরি যাওয়া বাইক দুটো মঙ্গলবার মালিকার হাতে তুলে দেওয়া হলে পুলিশের তরফে দারুণ সফলতা এটা এয়ারপোর্ট পুলিশের। আসলে এই পুলিশ চাইলে কি না পারে।
আমরা দুটি বাইককে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং আজকে আমরা কোর্টের অনুমতি নিয়ে বাইকের মালিকদের আমরা বাইকগুলি হস্তান্তর। 2023 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ময়দানে ঝাঁপিয়ে পড়ল সিপিআইএম কর্মীরা। 4 বছর পর মধুপুর বাজারে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করল বামেরা। মধুপুরে আপনারা দেখেছেন আমাদের একটা মূলত আমরা মিছিল সংগঠিত করেছি, পরে পথসভায় খালি গলায় আমরা আলোচনা করেছি। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে 25 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত কর্মসূচি ছিল। আমাদের এই মধুপুরে বিভিন্ন সময়ে আমরা অনুমতি চেয়েও পাইনি। গত 4 তারিখ করার কথা সিদ্ধান্ত নিয়েছিলাম, এটা আজকে থেকে 7 তারিখ পুলিশ আমাদেরকে অনুমতি। বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের 8 বছর পূর্তি উপলক্ষে যুব মোর্চার উদ্যোগে অমরপুর মহকুমায় বাইক র্যালি করা হল মঙ্গলবার। এই র্যালিতে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক প্রশান্ত পোদ্দার সহ অমরপুর মণ্ডলের যুব মোর্চার সভাপতি সহ যুব মোর্চার কর্মীরা। এই মিছিলকে ঘিরে ব্যাপক সাড়া পড়ল গোটা এলাকায়। দেশের যশস্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 8 বছর পূর্তি উপলক্ষে গরিব কল্যাণ যোজনায় সকলের স্বার্থে আজকে আমরা ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে গোমতী জেলার অধীনে দুটো প্রোগ্রাম হচ্ছে। একটা আরকিপুর মণ্ডলে বিভিন্ন পথ পরিক্রমা করছে আজকে, এদিকে আমাদের ওমপি অমরপুর করবুক, এই 3টা মণ্ডলের যুব ভাইদেরকে নিয়ে আমরা নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে 8 বছর পূর্তি উপলক্ষে আজকে আমরা বাইক নিয়ে আমরা সংগঠিত করতে যাচ্ছি। গন্ডাছড়া মহকুমার পঞ্চরত্ন মডেল হাই স্কুলে হল চাকমা প্রথাগত কর্মসূচির উপর এক কর্মশালা। এতে সভাপতিত্ব করেন সুরওয়ানি কারবারি শুনানু বৈকুণ্ঠ চাকমা। একদিনের এই কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্য কারবারি শুনানু দেবচাঁদ চাকমা, রাজ্য কাবিদং শুনানু শান্তি বিকাশ চাকমা প্রমুখরা। কর্মশালাকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেল উপস্থিত সবার মধ্যে। কাশ্মীরে জঙ্গিদের কোমর ভাঙতে তৎপর হয়ে রয়েছে নিরাপত্তা রক্ষা বাহিনীরা। মঙ্গলবার ভোরে এনকাউন্টারে এক পাকিস্তানি সন্ত্রাসবাদী সহ নিহত হয়েছে 2 জঙ্গি। এদিন পাকিস্তানি জঙ্গিকে খতম করে কাশ্মীরের পণ্ডিতদের হত্যাকারীদের বদলার বার্তা দিয়েছে সেনাবাহিনী। দেশে গত 24 ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 3,714 জন। মৃত্যু হয়েছে 7 জনের, যা সোমবার তুলনায় অনেকটাই কম। এ সময় করোনা ভাইরাসের কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন 2,513 জন। ভারত বাংলাদেশ সীমান্তে ঠান্ডা পানীয় পাচার করতে গিয়ে বিএসএফ এর গুলিতে জখম হয়েছে এক পাচারকারী। জখম হওয়া যুবকের নাম বিল্লাল মিয়া। এই ঘটনা সোনামুড়া মহকুমার এনসিনগর এলাকায়। ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তাকে উদ্ধার করে সোনামুড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হল। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সোনামুড়া থেকে জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। এখনকার মতো 1 নজরে 25 এই পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ আপডেট দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।